আমিরাতে নতুন ভিসা অনুমোদন ও পুরনো ভিসা নবায়নে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন বাংলাদেশিরা। এতে সবচেয়ে বেশি সংকটের মধ্যে রয়েছেন আমিরাতের বাংলাদেশি ব্যবসায়ীরা। জানান, ভিসা জটিলতার কারণে বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে ভারত, নেপাল, ফিলিপাইন ও আফ্রিকার বিভিন্ন দেশের কর্মীদের নিয়োগ দেওয়া হচ্ছে। এতে বেতনসহ নানা ক্ষেত্রে বেশি খরচ করতে হচ্ছে ব্যবসায়ীদের। এই ভিসা জটিলতাটা নিয়ে আমরা কিন্তু প্রবাসীরা যারা বড় বড় ব্যবসায়ী আছি তারা কিন্তু সবচেয়ে বড় সমস্যায় পড়ে আছি। কেননা এই ভিসা জটিলতার কারণে দেখেন, আমি আমার এই মার্কেটের জন্য আমি পেছনে আরও কিন্তু প্রায় 40টা দোকান খালি পড়ে আছে। শুধু এই ভিসা জটিলতার কারণে আমি এই দোকানগুলো চালু করতে পারতেছি না। এই যদি ভিসা জটিলতা যদি না থাকতো তাহলে আমি যদি এখানের মধ্যে এটা চালু করতে পারতাম তাহলে এখানের মধ্যে কমের মধ্যে আরও 400 মানুষের কর্মসংস্থান হতো। তার জন্য আমরা এই ভিসা জটিলতার কারণে আমরা মন মতো করে আমরা বিজনেস করতে পারতেছি না, টাকা আয় করতে পারতেছি না, যার কারণে বাংলাদেশে আমরা রেমিটেন্স মানে বেশি করে বৃদ্ধি করতে পারতেছি না। জনশক্তির না আসার কারণে বাংলাদেশ থেকে আমি এখন এই অন্য ন্যাশনালিটি দিকে আমি আমার মার্কেটটা চালাচ্ছি। এই যে সুদানি, পাকিস্তানি, ইন্ডিয়ানি, আফ্রিকানি দিয়ে আমি আমার মার্কেটটাকে আমি চালাচ্ছি এখন। কেননা আমার কর্মসংস্থানের জন্য আমি আমার দেশ থেকে মানুষ আনতে পারতেছি না বা আমার জনশক্তি রপ্তানি করতে পারতেছি না। জটিলতার কারণে যে আমাদের স্টাফ নিয়ে আসতে পারতেছি না। যদি বাংলাদেশে আমাদের স্টাফ হয়তো আমাদের মনোভাব কাস্টমারকে বুঝাইতে পারতো, যখন একটা কথাবার্তার মধ্যে আমাদের ভালো হতো। এখন বর্তমানে আমাদের বিশেষ জটিলতার কারণে আমরা হয়তো স্টাম্প নিতে পারছি। আমাদের বিভিন্ন দেশ থেকে আমাদের স্টাম্প নিতে হচ্ছে, ইন্ডিয়ান, নেপাল, শ্রীলঙ্কা এদেশের। ওদেরকে তো স্যালারিও বেশি দিতে হয়, 1 নম্বর। 2 নম্বর আমাদের রেমিটেন্স আমাদের দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। বিশেষ জটিলতা যদি শেষ হয় আমাদের জন্য ভালো হবে, ইনভেস্টর ভালো বাড়বে, বেচা কেনার ক্ষেত্রেও আমাদের ইনশাআল্লাহ আরও বেশি হওয়ার সম্ভাবনা বেশি। খরচ বৃদ্ধির পাশাপাশি ব্যবসা পরিচালনাও কঠিন হয়ে পড়েছে আমিরাতের বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য, যার প্রভাব পড়ছে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে। ভিসা জটিলতা অব্যাহত থাকলে রেমিট্যান্স প্রবাহে বড় ধাক্কা লাগতে পারে মনে করেন শ্রমিকরা। I'm working here in a Bangladeshi company and they are giving good facilities, like we are having good office here in Sharjah. We are having all the facilities they are providing. And also in deliveries, we are having also one big car for deliveries. They are accommodating us and helping us doing everything. And I'm happy being here in this company. ব্যবসায়ীরা জানান, ভিসা নবায়ন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা এবং প্রয়োজনীয় নথি দাখিলের পরও অকারণে ভিসা বাতিল নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, ফলে ব্যবসায় কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভিসা বন্ধ থাকার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। তার মধ্যে আমাদের অনেক ব্যবসায়ী বাংলাদেশ থেকে দুবাইতে আসতো ব্যবসার জন্য। এখান থেকে অনেক প্রোডাক্ট আমরা বাংলাদেশে এক্সপোর্ট করি। তো ভিসা বন্ধ থাকার কারণে তারা এখন আসতে পারতেছে না রেগুলার। এবং আমরা আমাদের স্টাফের ক্ষেত্রে যে ওয়ার্কারের প্রয়োজন, সেই ওয়ার্কারটা আমরা নিতে পারতেছি না। কারণ ভিসা বন্ধ থাকলে আমরা ওয়ার্কার নিতে হচ্ছে আমাদেরকে বাইরের কান্ট্রি থেকে। তো আমাদের ব্যবসার ক্ষেত্রে অনেক ঝুঁকি হচ্ছে। আমরা যদি অন্য দেশের ওয়ার্কার নেই তাহলে আমাদেরকে এক্সট্রা তাদেরকে পে করতে হচ্ছে এবং আমাদের রেমিটেন্সের অনেক ক্ষতি হচ্ছে। আমরা আমাদের দেশের যদি লেবার বা ওয়ার্কার নিয়ে আসতে পারতাম তাহলে আমাদের রেমিটেন্সটা আমাদের দেশে যেত। সেই জিনিসটা এখন আমরা আমাদের দেশকে দিতে পারতেছি না ভিসা বন্ধ থাকার কারণে। বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ আছে। এই বন্ধ থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানকার ব্যবসায়ীরা। এই ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে যে সকল ওয়ার্কার প্রয়োজন, যে সকল কর্মী প্রয়োজন, বাংলাদেশ থেকে ভিসা বন্ধ থাকার কারণে কিন্তু সেই কর্মীদের নিয়ে আসা সম্ভব হচ্ছে না, যে কারণে অন্যান্য দেশের কর্মীদেরকে নিতে হচ্ছে এবং তাদেরকে অনেক বেশি পরিমাণে পে করতে হচ্ছে। আমাদের এখানে যদি বাংলাদেশি ওয়ার্কার থাকে তাহলে বাংলাদেশি ওয়ার্কাররা এখান থেকে কাজ করে তারা কিন্তু দেশেই রেমিটেন্স পাঠায় এবং এই রেমিটেন্সটা বাংলাদেশের ইকোনমিতে কিন্তু বড় ধরনের প্রভাব ফেলে। সুতরাং রেমিটেন্স প্রবাহ যেমন কমে গেছে, ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমিরাতের বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করেন, ভিসা জটিলতা নিরসন হলে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজ হবে, একই সঙ্গে বাংলাদেশে রেমিট্যান্স আহরণও গতিশীল হবে।